আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, মানে খুবই অকওয়ার্ড একটা টাইম, সেরির একটা টাইম, মানে এই টাইমে সবাই আস্তে ধীরে ঘুমতে করবা, সেরি করবা। ওকে, যাই হোক, তো আপু লাইভে আসছি জাস্ট মানে দেখাইতে। ওকে, কি দেখাইতে, ঝটপট জয়েন হও। দেখো আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা। সো লিড আমরা কিন্তু এখনো স্টিল গ্ল্যামডাস্টে, কখন বের হবো জানি না। সেরি আদৌ আমরা সবাই করতে পারবো কিনা সেটাও জানি না। হ্যালো হাই, হ্যালো হাই হাই সবাইকে। তো ঘটনা হচ্ছে কালকে রাত, আচ্ছা ওকে, কালকে সকালে, আরে বাদ দাও, কালকে রাত 2টা পর্যন্ত, মানে প্রতিদিন এখন থেকে রাত 2টা পর্যন্ত সব ওপেন থাকবে। ওকে, স্টিল আমরা সব পেয়েছি, বাট এখন কেউ আইসো না। ঘটনা হচ্ছে সকাল 10টা বাজে সব ওপেন হবে, আমাদের রেগুলার যে টাইমটা সেটাই। কিন্তু ঘটনা হচ্ছে এই যে লাস্ট মোমেন্টে যে আপুরা এই পার্সেলের প্রেসার গুলো দিছো, তাদের জন্য দেখো, তাদের জন্য গ্ল্যামডাস্টে বসেও দেখো কিভাবে পাগলের মতো সবাই কাজ করতেছে। এইটা কিন্তু আমাদের কোনো পার্সেলের প্লেস না বা কোনো কিছু না, আমাদের কিন্তু আদার্স আরো প্লেস আরো কাজ চলতেছে। সেগুলো যদি তোমাদেরকে দেখায় তোমরা বলবা এরা কিন্তু পাগল। অর্ডারে লাস্ট টাইম কখন? সকাল 8টা, এখনো লাস্ট টাইম নিয়ে বসে থাকো ভাই। আর অর্ডার দেওয়া দরকার নেই, প্লিজ আপনার অর্ডার দিও না তোমরা, ঠিক আছে? দেখো আমরা প্রচুর চেষ্টা করতেছি, স্টিল চেষ্টা করতেছি, ইভেন মানে এতদিন করছি সব তোমাদেরকে বুঝাইছি আপু, অনেক ভালো করে বুঝাইছি যে আপুরা তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করো, তাড়াতাড়ি প্লেস করো। এখন ঘটনা হচ্ছে যারা আউটসাইড ঢাকা, ঢাকার বাহিরের যারা, তারা সকাল 8টার মধ্যে প্লিজ অর্ডারটা হচ্ছে তোমরা কনফার্ম করে ফেলবা, ঠিক আছে? আমরা তোমাদের হচ্ছে আমরা বলি সকাল 10টা থেকে এখন রাত 3টা, সকাল 10টা থেকে রাত 3টা পর্যন্ত কিন্তু সবাই কন্টিনিউ কাজ করতেছে, ঠিক আছে? সবাই 10টা থেকে রাত 3টা। তো টাইম চিন্তা করো যে আমরা কত ঘন্টা কাজ করতেছি। জাস্ট যদি তোমরা স্টিল আমরা কাজ করতেছি, কতক্ষণ করবো জানি না, এর মধ্যে বুঝতেই পারতেছো। ওকে, রোজার দিন সবাই রোজা থাকবে, সেহরি করবে, এই সেই, ওইটা কোনো ব্যাপার না, বাট তোমাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করতেছি। এর মাঝেও যারা বকা সকা দাও তাদের যদি একটু দয়া মায়া হয়, বুঝছো, এর জন্য আমি বলতেছি একটু দয়া দৃষ্টিতে দেখবা। তারপর হচ্ছে ইনসাইড ঢাকার আপুরা পরশু, মানে কয় তারিখ, পরশু কয় তারিখ, 6 তারিখ না, 6 তারিখ সকাল 8টার মধ্যে অর্ডার প্লেস করে ফেলবা যারা ইনসাইড ঢাকা। আর আউটসাইড ঢাকা কিন্তু এই যে আজকেই সকাল 8টায় আমরা লাস্ট অর্ডার নিব, ঠিক আছে? বুঝো, সকাল 10টা থেকে রাত 3টা পর্যন্ত আমরা কন্টিনিউ কাজ করতেছি। এখানে আমাদের হচ্ছে তোমার অনলাইনের কাজ কিন্তু আলাদা, দেন হচ্ছে শপের কাজ আলাদা, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা সব এখন মিক্স করে ফেলছি। এছাড়া তোমাদের পার্সেল আমরা ক্লিয়ার করতে পারতেছি না। এন্ড এর মধ্যে আমাদের অনেক প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে। মন চাইতেছে এখন সবাই ফোন দিয়ে, আপু এটা স্টক আউট, আপু এটা স্টক আউট, একটু ফোনটা ধরো। ফোন দিব সবাই, জায়গা আছে ভাই প্লিজ, এখন আসতেছি শপে, ভুলেও না একদম মাইটা দিয়ে ভালো। 2 দিন হইলো রিপ্লাই নেই আপু, আর রিপ্লাই আর আশা করো না। ঈদের পর, ঈদ মোবারক, ঠিক আছে? ঈদের পর তোমরা 2 দিন ধরে 3 দিন ধরে, আরে দেখো তো নাবিলা জান্নাত, এই মডারেটর দেখো, দোদ দাও তাড়াতাড়ি দেখো। আজকে 8টার মধ্যে অর্ডারটা কনফার্ম করতে বললো, এখনই অর্ডার করবো। আরে আল্লাহ ভাই, তোমরা স্টিল কেন অর্ডার করো নাই? আমার তো এখন রাগই হইতেছে। তোমাদের আর কত টাইম দরকার? হ্যাঁ, আজকে কত রোজা ছিল? 24টা রোজা গেল, এখনো ভাবতেছি ভাই। ভাবো ভালো আছি দেখে মনে হয় ভালো আছি, আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে? তো দাঁড়াও, তোমাদের কর্মযোগ্য দেখাই, একটু কর্মযোগ্য দেখাই, দাঁড়াও। এই দাও, এই যে গ্ল্যামডাস্টও কিন্তু গ্ল্যামডাস্টের পার্সেল করতে বসে গেছে। ওই যে গ্ল্যামডাস্ট, দেখছো গ্ল্যামডাস্টের অবস্থা? গ্ল্যামডাস্ট হ্যাঁ হারে, গ্ল্যামডাস্টও কিন্তু সব হচ্ছে তোমার গ্ল্যামডাস্টের কাজ করতেছে। জান্নাতকে লাইভে দেখা যাচ্ছে, এদিকে বাজারে যায় তো যারা জিনিসে কাঁচামরিচ জানে না, এটা না টেনশন। আহারে আপু একবার ঈদ পারচেজ করেছি, আবার করবো। আপু শপে এসে ইচ্ছা মতো পারচেজ করে, দেখো এদের পাগলা ছাগলা অবস্থা। আমি একটু উপর থেকে ঘুরে নিয়ে আসি, ঠিক আছে? স্যার কথা বলবে। আমি কয়টা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এইবার দেখলাম প্রতিবারই এটা লাস্টের দিকে আমরা একটু মানে সবাই একটু অনেক বকাঝকা করে আমাদের, তো এইবার দেখলাম যে বকাটা আরেকটু বেশি দিচ্ছে মানুষ। তার পিছনে রিজন হচ্ছে যে সম্পূর্ণ রিজন আসলে আমরা ছিলাম না, তাই না?
যারা লাস্টের দিকে অর্ডার করতে, বিশেষ করে মানে যেসব আপুরা লাস্টের দিকে অর্থাৎ আজকে মানে 20 রোজার পর থেকে যারা ইয়ে করছে তাদের জন্য মানে দেখা গেছে কি যে আমাদের যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটি হয়তো বা যতটুকু পার্সেল করার তার চেয়ে 10 থেকে 15 গুণ বেশি যখন প্রেশার পড়ে যায় তখন এক্স্যাক্টলি আসলে সার্ভিসে একটু ইস্যু হয়ে যায়। এটা সব জায়গায় যত দোকানপাট আছে সবারই এই প্রবলেম হচ্ছে নাকি বৃষ্টি কি বলো? আবার মাস একটা শেষের ব্যাপার ছিল, মাস শেষ, মানুষের হাতে টাকা ছিল না, এখন টাকা আসছে, এটা একটা অনেক ইয়ে ছিল। দোষ না, ওনারা হয়তো ভেবে বসেছে যে হয়তো বা অর্ডার আমরা নিব বা আমরা এটা ইয়ে করতে পারবো, বাট আমাদের একটা ক্যাপাসিটি ইস্যু আছে। সাউন্ড শোনা যায় না, জোরে জোরে, হ্যাঁ জোরে। ক্যাপাসিটি ইস্যু আসলে সবার আছে, সেই ক্যাপাসিটি লিমিটেশনের কারণে একটু প্রবলেম হয়েছে আর কি। বাট তারপরে আমরা জান প্রাণ দিও যে একজন মরে গেছে। প্রেশারের ওষুধ খাওয়া বলা পারলে রাখতে কিছু আল্লাহ, মরিস না ভাই, মরিস না। আপু আমার প্রোডাক্ট কি পাবো? আরে আপুরে, ঈদের আগে আর ঈদের পরে যদি আমরা বাইচে থাকি প্রোডাক্ট পাবা, ঠিক আছে? ঈদের দিন যাতে পুরো বাংলাদেশের মেয়েদের সুন্দর লাগে, সেই প্রচেষ্টা আমাদের, মানে সেই প্রচেষ্টা আমরা সারা রাত দিন রাত কাজ করে যাচ্ছি। সেই প্রচেষ্টা আমরা সবাই ফকির নিয়ে গেছি, ঠিক আছে? সবাই সুন্দর লাগানোর চক্করে, ঠিক আছে? আমরাই ভাই ফকির নিয়ে যাইতেছি। আল্লাহ আল্লাহ পার্সেল কবে পাবো বাবা? ভাই রে ভাই, কই যাইতাম আমি? আপু অ্যাড্রেস দাও কনফার্ম। আপু করবে ভাই, সকাল 8টা বলছি না, 8টা বাজে না এখনো। ওকে দাঁড়াও, হ্যাঁ বলো জোরে। সবচেয়ে ঢাকা শহর যতদূর আমি নিউজ পেলাম সেটা শহর নাকি পুরো ফাঁকা হয়ে গেছে, এটা গুজব না তো আবার? তো সেই ক্ষেত্রে কালকে সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত আমরা শপ ওপেন রাখছি। যারা অর্ডার করতে পারেন নাই তারা খুব সহজে চলে আসেন আমাদের শপে সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত। যদি কেউ 2টার মধ্যে না পৌঁছাতে পারেন আমরা 3টা পর্যন্ত এখানে সার্ভিস দিয়ে যাব সবাইকে। বাট অনলাইন এখন শোনো, সবাই বলতেছে কেমনে এত তাড়াতাড়ি শিগলাম স্টক শেষ হয়ে গেল, এটা একটু বলো। শিগলামের অর্ডার আবার আছে, শিগলাম প্রোডাক্ট আসলে স্টেপ বাই স্টেপ আসতেছে। শিগলাম এমন একটা বিষয় যেটা আসলে মানে চাইলে পরে অনেক অনেক প্রোডাক্ট আনা সম্ভব না থাকে না। শিগলামের একটা টেকনিক্যাল ইস্যু আছে। ওই যে শিগলাম নিয়ে ঘুরতেছে, শিগলাম সরা। ওকে, সো শিগলামের যে ব্যাপারটা হইছে, শিগলাম হচ্ছে, আরে এটা দেখায় না অনলাইনে, শিগলাম আছে তো, মাপ চাও, শিগলাম আছে, এক ট্রাক আসছে, এক মিনি পিকআপ সব ঠিক আছে, শিগলাম আসছে। এন্ড ঘটনা হইছে এই দুনিয়াতে একমাত্র ব্র্যান্ড, একমাত্র গ্ল্যামডাস্ট, পাশাপাশি শিগলাম। ওকে, শিগলাম ছাড়া তোমরা কোনো কিছু দেখো না চোখে, আর সব পার্সেলে খালি মনে শিগলাম 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 শিগলাম। যে যারা শপে আসো তাদেরও শিগলাম শিগলাম। আমি এমনি বলতাছি, আহা, শিগলামের সাথে না আমার একটা ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। আহা। সম্পর্কটা হচ্ছে যে যখন শিগলাম কোম্পানি তখনও তৈরি হয় নাই, তো যে কোনো প্রতিষ্ঠানে আমার এরকম লাগতেছে লাইভে, আর ভালোই লাগতেছে। শ্যাম্পু করতে পারতেছি না অনেক দিন হয়েছে। রাইট, গানের যে এরকম লাগতেছিল বাস্তবে এরকম লাগতেছিল। তো স্টোরি বলবো না, যাও। আরে কও না, চাতার মতো তাড়াতাড়ি কও, দেখো না এত মানুষ ওয়েট করতেছে তোমার কথা শুনতে। অর্থাৎ তোমার আমি বলি বিষয়টা, তখন হচ্ছে যখন আমরা গ্ল্যামডাস্ট নামটা মানে নাম নিয়ে রিসার্চ করতেছিলাম আর কি, তো ওই টাইমে গুগল আমাকে শিগলামও সাজেস্ট করছে নাম, তো আমি শিগলাম নামটা না নিয়ে গ্ল্যামডাস্ট নিয়েছি। যদিও গ্ল্যামডাস্ট ভালো, বাট মানে আমরা মনে আছে তোমার, দেখবো ওই খাতাটা এখন পর্যন্ত আছে, আমরা 3টা না 4টা নাম ইয়ে করছিলাম আর কি, ঠিক আছে? তার মধ্যে একটা নাম ছিল শিগলাম, ওইটা কিন্তু এখনো আছে আর কি। আমার নিজেরই 2টা ছিল। দে 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 দে, এই যে কি, আর আমরা কিন্তু সবাই নির্বিশেষে সবাই কাজ করতেছি। সো আমি তোমাদেরকে জাস্ট দেখাই গ্ল্যামডাস্টের সিচুয়েশনটা, ঠিক আছে? মানে গ্ল্যামডাস্ট পুরো অগোছালো, ঠিক আছে? একদম অর্ধেক মানুষ বাড়িতে গেছে। দেখো গ্ল্যামডাস্টের অবস্থা, ঠিক আছে? গ্ল্যামডাস্টের অবস্থা জঘন্য, ঠিক আছে? গ্ল্যামডাস্টের মনে করতেছো না যে খুব 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 সবাই শান্তিতে আছে? ভাই আমরা সবাই, আমাদের এমপ্লয়ি নেই, অনেকের একটা কমপ্লেন, অনেকে বলতেছে যে এমপ্লয়ীদের ফালতু টালতু হাবি জাবি গালি টালি সবাই কমেন্টে আসে দিতেছেন। এটা আসলে আপনারা দিবেন না, এটা আমাদের পার্সোনালি খুব খারাপ লাগে। তার কারণ হচ্ছে, আমার তো খুব খারাপ লাগে, তার কারণ আমি যত জায়গায় দেখছি তাতে আমাদের এমপ্লয়িরা, আমাদের মেয়েগুলো যে পরিমাণ পরিশ্রম করে, যে পরিমাণ খাটে, ঠিক আছে, যে পরিমাণ খাটে, এটা হ্যাঁ হ্যাঁ, যে পরিমাণ খাটে ওরা একেবারে এক্সেপশনাল। মানে এতটুকু পরিশ্রম করার পরে না আসলে সবসময়
এক্সপ্রেশনটা ধরে রাখা পসিবল হয় না। তার কারণ যে মেয়েটা সকাল 10টা থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছে, তো দেখা গেছে যে অনেক সময় হয়তো একটু ফেসটা একটু ডাল হয়ে যেতেই পারে। তো এই বিষয়গুলো শুধুমাত্র ঈদের এই কয়েকদিনের জন্য, সুতরাং আমি বলবো যে এটা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই একটু সহনশীল আচরণ করবেন। আর কিছু কিছু রুলসেরও কিছু ব্যাপার এসে গেছে আমাদের, যেমন মাশাআল্লাহ মোটামুটি একটু রাশের কারণে বলতে পারেন যে আমরা কিছু মানে এখানে মোটামুটি যে কিছু আছে আর কি, তো এই বিষয়গুলো আপনারা সবাই হেল্প করবেন আমাদের, যে হয়তো এই টাইমে একটু রাশ হবে বা হালকা একটু রাশ টাশ হইতেছে, এই বিষয়গুলো সবাই যাতে আমাদের মানে একটু হেল্প করে আর কি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, কেউ যাতে মাইন্ড না করে। মাইন্টেন করো না, চলেন ট্যুর দিয়ে আসি, আমরা ঘুরে যাই, ঘুরতে আসি, উপরে যাই আসো, দাঁড়াও। ওর বোন ফোন দিতেছে, ও যাইতে পারতেছে না। কারো মা, কারো বোন, কারো মা, কারো বোন, কারো বয়ফ্রেন্ড, কারো জামাই ফোন দিতেছে, ফোন পর্যন্ত রিসিভ করতে পারতেছে না মেয়েরা। কি রে, এটা কে রে? মুখের অবস্থা টাকা, এই যে দেখো, ওই যে আরেকটা আরেকটা, ওই যে এই যে ফকির বানু, এই যে, আর এই যে আমার কি জানি অবাগা, তারপরে যে এটা, এই যে চাপা ভাঙ্গা, কাজ করতে করতে চাপা ভাঙ্গা গেছে, ঠিক আছে। দাঁত ভাই, দাঁড়াও এখনই শপে আসতেছি ভাই, প্লিজ আইসো না, এই সেরি টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি অফ করে যেতে হবে। তুমি কি দিয়ে গেছিলা? হ্যাঁ কিসের সমস্যা নাই। আর এইখানে দেখো কি বাজে অবস্থা, ঠিক আছে। এই হইতাছে গ্ল্যামারাস সিচুয়েশন, সব ওকে নিয়ে আয় গেছে, মেকআপ করতে, বুঝছো? এই যে এখানে সব এলোমেলো, খিদা লাগে নাই? তাইলে বুঝো, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে কন্ডিশন। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। একটু কোঅপারেট করবা, একটু পেশেন্স রাখবা, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। আমার মনে হয় এখন আস্তে ধীরে বের হওয়া দরকার, সেরে টাইম কিন্তু অনেক কমে গেছে, বাইক চলে গেছে। আপু বব ভালো না হান্ড্রেড ভালো, সেটা পরে বলি, চলো আমরা দুইতলা যাই। ব্লাশ কোনটা দিস, দাঁড়াও আপু, অর্ডার করছি, আপু অর্ডার করছো, ভেরি গুড আপু। এই কার বয়ফ্রেন্ড, কার বয়ফ্রেন্ড, জামাই থাকার পরেও বয়ফ্রেন্ড, ছি। আমার মোবাইল কই? আপু তোমার কাছে দেখে কষ্ট তো আপু করি, তারপরেও তো গালি তো দাও, এটা তো বুঝো না, কষ্ট করি, ঠিক আছে। বেস্ট দেওয়ার চেষ্টা করি, বেস্ট সবকিছু করি, বুঝছো, সবকিছু বেস্ট করি আমরা, ওকে। সকাল 10টা বাজে, এত কিছু পরে আমরা সব খুলে দিব ইনশাআল্লাহ। তোমরা সবাই চলে আসবা কালকে শুক্রবার, কালকে ফ্রাইডে ব্লাস্ট দেখবো আমরা, ওকে। সবাই চলে আসবা কালকে শুক্রবার, সকাল 10টা থেকে সব ওপেন, রাত 2টা পর্যন্ত, 2টা 2:30 ব্যাপার মানে। হ্যাঁ দেখো, এখন লাস্ট মোমেন্টে অনলাইন না করে শপে চলে আসো, শপে এসে যা লাগবে কিনে ফেলো, দেখো। সো তোমরা 2টা 2:30 পর্যন্ত কিন্তু কন্টিনিউ মানে শপিং করতে পারবা, ঠিক আছে। একদম ঝটপট। মাই বিলাভ সেটটা পাইলাম না স্টকে আপু, তাও শেষ হয়ে গেছে। সত্যি কথা, দেখি ঈদের পরে তোমাদের শিগলামের আবার স্টক দিব ইনশাআল্লাহ, ব্যাপার না। যেগুলো শেষ হয়ে গেছে শিগলাম কন্টিনিউ আসতে থাকবে, এটা নিয়ে তোমরা প্যারা খাও না, ওকে। গতকাল অর্ডার করছে আপু, রেসপন্স পাবা। হ্যাঁ শিগলাম কিন্তু অনলাইনে না পাইলেও তোমরা শপে আসলে কিন্তু তোমরা তোমাদের পছন্দের প্রোডাক্ট গুলো পেয়ে যাবে, ওকে। তোমাদের ফাউন্ডেশন, তোমাদের কনসিলার, তোমাদের সেটিং স্প্রে, তোমাদের প্রাইমার, তোমাদের ব্লাশ, হাইলাইটার, কন্টুর, আইশ্যাডো প্যালেট, সব কিছু হচ্ছে শিগলামের
ইজিলি শপে চলে মানে পেয়ে যাবে। তো শপে এসে তোমরা তোমাদের পছন্দের জিনিসগুলো পারচেজ করে ফেলবা, যার যার যা দরকার শপে এসে ঝটপট কিনে ফেলবা। শিগ্লামের এই তোমাদের শিগ্লাম করার ধরো 2-1টা লিপস্টিক শেড স্টক আউট হয়েছে বা এরকম, বাট সব শেডের ব্লাশ, সব শেডের হাইলাইটার, সব শেডের কন্টুর, ফাউন্ডেশন, সব শেড, গ্রিপ প্রাইমার, আদার্স যে প্রাইমার গুলো, পরি রেজার প্রাইমার, ব্লাশ, তারপর হচ্ছে হাইলাইটার, কন্টুর থেকে শুরু করে আদার্স যা যা স্টিক ব্লাশ, স্টিক কন্টুর, তারপর আরো কি কি জানি আছে, বহুত কিছু আছে। শিগ্লামের ব্রাশ সেট থেকে শুরু করে সবকিছু শপে এভেলেবেল আছে। তো শপে এসে পারচেজ করে ফেলবা ঝটপট ঝটপট ঝটপট। ওকে, ঝটপট হচ্ছে করে ফেলবা। এই একদম 3:25 বাজে কিন্তু। তো সবাই তোমরা সেরি করো, আমরাও করি। হুইচ ব্লাশ আপু? এটা এসেন্সের ব্লাশ, এসেন্স। ইয়া 4টা 37 38 কখনো 36 না 32 না 31 আজান ছিল, 8 মিনিট না 9 মিনিট হয়ে গেছিল। পরে আমি গাড়ি গ্লাস নামাইছি, ঠিক আছে? পরে আজান ছিল না, নামাজ পড়তেছিল, দোয়া কালমা শব্দ ছিল না, গান কে ছাড়ছিল, গাড়ি গ্লাস উঠানো ছিল, বুঝে যেতেছিল না। ওকে, মরিয়ম, মুক্তা আপু, আপনার এত চিন্তা করতে হবে না আপু, ওরা সবাই আমাদের সাথেই থাকবে, ঠিক আছে? তো ওদের সিকিউরিটি ইশার আপনার চেয়ে আমার মানে বেশি চিন্তা আছে ওদের সিকিউরিটির। ওকে, আপনি নিজে চিন্তা করে ঘুম দেন একটা। ওকে, আমার এমপ্লয়ীদের চিন্তা আপনার করতে হবে না, দে আর অল ওকে, ওরা অল ওকে দেখে ওরা এইভাবে আমাদের সাথে আছে, ঠিক আছে? ওদের সিকিউরিটি নিয়ে, ওদের খাওয়া দাওয়া নিয়ে আপনার চিন্তা করতে হবে না, এইটুকু চিন্তা আমার আছে। ওকে, দে আর মাই টিম মেম্বার্স। ওকে, নিজের সিকিউরিটিটা এনশিওর করেন, ঠিক আছে? হ্যাঁ, এত মায়াও করে আবার বদনামও করে, তো ভালো কথা কইছো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, সবাই গ্ল্যামডাস্টের জন্য দোয়া করবা। গ্ল্যামডাস্ট তোমাদের সবসময় সার্ভিস দিবে, খুব বেস্ট দেওয়ার চেষ্টা করবে। এন্ড দ্য থিং ইজ, সকাল 10টা বাজে কাজও করাবা না, এমপ্লয়ীদের কাজও করাবা না, আবার সার্ভিসও দিবা, সবই ঠিকঠাক মতো করবা আর কি। কি করতাম, যাই করতাম তাই দোষ, বাদ দাও, যত দোষ নন্দ ঘোষ সব বাদ। ওকে, সবাই সেরি করো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। সকাল 10টা, ওকে, এক্সাক্ট টাইমে শপ ওপেন হয়ে যাবে, সকাল 10টায় চলে আসবা। রাত 2টা পর্যন্ত আমরা শপিং করবো, ধুমসে শপিং করবো। ওকে, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর সবাই সবার পার্সেল পেয়ে যাবো, অর্ডারও কনফার্ম হয়ে যাবে, এটা নিয়ে কেউ টেনশন করো না, সবকিছুই পেয়ে যাবো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা। আর তোমাদের শিগ্রাম নিতে ঝটপট গ্ল্যামডাস্টে চলে যাবে। শিগ্রাম ইজ লাভ, শিগ্রামে সবকিছু আছে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।